আহামরি আমাদের কামাই হয় না গৃহস্থিতে, ঠিক আছে? তো আমি একটা টোটো চালাই। তো আমি এখন একটাই কথা বলতে চাইছি, আমার ভিডিওটা প্লিজ ধাক্কা দেবেন না, একটু মন দিয়ে শুনবেন, ঠিক আছে? তো এই যে এসআইআর নামে যে এগুলো এখন ফর্মগুলো ফিল আপ করা হয়েছিল, এখন আবার নোটিশ এসেছে। নোটিশ আসার আগে একটা আরও বাড়িতে নোটিশ এসেছিল, ওটা আবার শো করলাম। হ্যাঁ, আবার এখন নোটিশ এসেছে। তো আমি বলতে চাইছি যে এসআইআর যে করছে, মানে যে মানে হুকুম দিয়েছে, তো ওর কোথায় মাথা ব্যথা হচ্ছে? আর আমরা কি বাংলাদেশি? আমার বাপ দাদা, তার দাদা, তার দাদা এখানকারই। তো এখন আমাদের নাম ভুল হতে পারে, নাম আমাদের ভুল হতে পারে। তা বলে কি আমরা কি বাংলাদেশি? আচ্ছা, আর একটা কথা, যে এই যে বিভ্রান্ত করছেন, একবার ভাবতে পারছেন যে কত লোকের অসুবিধা হচ্ছে? এর আগে টাকা নোটবন্দি করলো, নোটবন্দিতে ওইভাবে আমাদের এখানে মেরে ফেললো সবাইকে। তারপরে আবার কি করলো, আবার এসআইআর এর আগে একটা কী যেন আরও করতে চাইছিল, ওটা করতে পারলো না। তো এসআইআর, ওর ছোটো ভাইটা এসআইআর করে দিল। তো এগুলো বিরক্ত কেন করছেন? কেন কেন? আমি আমি একটাই কথা বলতে চাইছি, যে দেখেন, আপনারা এসআইআর করছেন, তো আমাদের বিরক্ত কেন করছেন? এসআইআর করেন না, এবং এমনভাবে করেন যেন মানুষের যেন সুবিধা হয়। আপনারা মানে আমার বাপ দাদার বাড়ি এখানে, তবুও আমাদের এখানকার না আমরা। কারণ নোটিশটা আসছে কেন আমাদের? ভুল থাকতে পারে। কি ভুল আছে আমাদের? আমরা বাংলাদেশি, নাম ভুল হতে পারে। কারোর ২টা নাম থাকতে পারে, কারো হোসেন থাকতে পারে, কারো আলী থাকতে পারে। কত মানুষের অসুবিধা হতে পারে। ওটা ঠিক করার জন্য ওটা অন্য সিস্টেম আছে। তো আপনারা কেন এভাবে বিরক্ত করছেন? আচ্ছা, আরেকটা কথা বলছি, আপনারা যে এসআইআর করেন, এসআইআর করেন, কিন্তু সিস্টেম হিসাবে করেন। আমার বাবার 4টা সন্তান, তো আমার বাবার 6টা সন্তান কোথা থেকে আসলো? আর কে বা ভুল করলো? আমরা ভুল করেছি? কে ভুল করেছে এটা? আমাদের কেন এখন দৌড়াদৌড়ি করতে হচ্ছে?